এদেশে স্রোত পরিবর্তন করেছে ইসলামী আন্দোলনের কর্মীরা, স্রোত পরিবর্তন করেছে আল্লামা নিজামী, স্রোত পরিবর্তন করেছে সাইদ, ঠিক না বেঠিক? বুকে রক্ত দিয়েছে জুলুম নিপাত যাওয়ার জন্য। আপনারা কি রক্ত দিতে রাজি আছেন? হাত তুলে দেখা দাও কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন। বিগত সরকারের আমলে যাদের মামলা হয়েছে এরা হলো আল্লাহর প্রিয় গোলাম, এরা হলো আল্লাহর দ্বীনের মুজাহিদ, ঠিক না ঠিক? এরা জালেমের বিরুদ্ধে অকুত ভয়। আর যারা মামলা দিয়েছে তারা সবাই কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবে। নিজের আমলগুলো সব দিয়ে দিতে হবে যাকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিগত 17 বছর গাইবান্ধার অবস্থা ভালো ছিল না, খারাপ? সুন্দরগঞ্জে কোনো পুরুষ ছিল না, ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের কর্মীরা, বিএনপির কর্মীরা সব মাঠে ময়দান থেকে আউট। আপনাদের গাইবান্ধা ছিল না? গাইবি মামলা হয়েছে কিনা? লেবুবান নামে কয়টা মামলা ছিল? 35টা। এই মানুষটাকে মামলা যারা দেয় এগুলো মানুষ না শয়তান? হ্যাঁ, 35টা মামলা যদি দেয় উনি চলেন কেমন? তোমার কয়টা? একটা। না, অনেক গুছিয়ে চলেছেন। কালকে এক চেয়ারম্যান পাইছি, কইলাম চেয়ারম্যান সাহেব মামলা কয়টা? কয় হয়নি। আমি, আপনি কোন দল? আপনি হলে সুবিধাবাদ, ঠিক কিনা? মনের দিক থেকে যে শাহাদাত চায়, বিছনায় পড়ে মরলেও তাকে শহীদ হিসেবে কবুল করবেন কে? আজ যে শাহাদাত চায় না তার মৌত হলো মুনাফিকের মৌত। মা তাআলা শুবাতিন মিনান নিফাক। আমরা 3টা কাজ করব, তাহলে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আমরা আসছি স্রোত পরিবর্তন করতে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। কার লেখা? কি মুখস্থ দেখছো? এই ছেলেটা নাস্তিক, কিন্তু কিছু ভালো লেখা তার কলম দিয়ে বেরিয়েছে। জীবনের উল্টাপাল্টা সংজ্ঞা সে দিয়েছে। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপে নিয়ে চলাই জীবন। না, মিথ্যা কথা। অন্তবিহীন পথে চলাই জীবন না, আল্লাহর পথে চলাই জীবন, ঠিক না ঠিক? জীবন দিয়েছেন কে? জীবনের মালিক কে? তো তুই অন্তবিহীন পথে চলবি কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথম মৃত্যু, তারপরে জীবনকে দিয়েছেন। আমরা সবাই মরা ছিলাম, জীবন দিয়েছেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? মরা ছিলা, জীবন দিলেন কে? আবার মেরে ফেলবেন কে? আবার জীবিত করবেন কে? মরাও 2 বার, জীবিত 2 বার, 2 বার মরা, 2 বার জীবন। এরপরে আর জীবন নাই, শুধু অন্তবিহীন পথে চলতেই হবে। কার কথায়? কার কথায়? আল্লাহর পথে শুধু চলাই জীবন, আল্লাহর কথা শুধু বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার জীবন বদলানোই জীবন। আল্লাহর পথে শুধু চলাই জীবন, ঠিক কিনা? হাসান মুজাহিদ ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী। সারা দেশে হাজার হাজার এতিমের খাদ্য সরকার থেকে তিনি চালু করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন এরকম সিংহ শার্দুলকে আমাদের জমিনে এনে দেয়, আমরা বলি আমিন। 3 কাজ করলে বিনা হিসাবে জান্নাতি, আবার 5টা কাজ করলে কবরের কোনো আযাব হবে
না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের জন্য তুমি প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য করো। মাগফিরাত আছে সেখানে দোয়া আছে, যেখানে মাগফিরাতের দোয়া আছে, যেখানে মাগফিরাত আছে। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে 10টা লাভ হবে, 8টা লাভ। কয়টা? 8টা লাভ হবে। 8টা কয়টা? 8টা। ইস্তেগফার যারা করে তাদের গুনাহ মাফ করে দেন কে? ইস্তেগফার যারা করে তাদের সন্তান বাড়িয়ে দেন কে? তাদের সম্পদে বরকত দিয়ে দেন কে? ইস্তেগফার যারা পড়ে তাদের শরীরটা ভালো রেখে দেন কে? দুশমন থেকে তাদেরকে হেফাজত করেন কে? তাদের ছেলে মেয়েকে সব নেককার বানিয়ে দেন কে? আরো চিৎকার করে বলেন। ইস্তেগফার যারা পড়বে দুশমনের উপরে তাদেরকে বিজয় দান করে দেন কে? ইস্তেগফার যারা পড়বে তাদের সব দায়িত্ব ভার নিয়ে নেন কে? মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দিবেন কে? সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন রাহমাতাল লিল। শুধু বাথরুমে যাওয়া ছাড়া বাকি সময় তিনি ইস্তেগফার করতেন। আবু হুরায়রা বলছেন once upon a time I was sitting beside Muhammad. He was gossiping with other people. He was talking. তিনি অন্য মানুষের সাথে কথা বলছিলেন, but hiddenly he was reciting আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলের কাছে মানুষ এসেছে সাল্লাল্লাহু, তিনি তাদের কথা শুনছেন, মাঝে মধ্যে নিজেও বলছেন, কিন্তু ভিতরে ভিতরে পড়ছেন ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। কি পড়ছেন বলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রা বললেন আমি দেখলাম একদিন 70 বার তিনি ইস্তেগফার পড়ে ফেলেছেন, আরেকদিন দেখলাম 100 বার। কয়শো? 100 বার। শুধু টয়লেটের সময়টা ছাড়া বাকি সময় ইস্তেগফার করতেন রাহমাতাল লিল। এই জন্য বাথরুম সেরেই প্রথম তিনি পড়তেন গুফরানা। কি পড়তেন? গুফরানা। গুফরানাকা কেউ পড়লেই তার গুনাহ মাফ করে দেন কে? সূরা বাকারার 256 নম্বর 285 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বলো সামিআনা, আমরা শুনলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। ও আতানা, আল্লাহ বলেন আমিও মেনে নিলাম। গুফরানাক, আল্লাহ মাফ চায়, আল্লাহ বলেন আমিও তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। প্রথম বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাজ হলো লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একটা দোয়া শিখিয়েছেন রাহমাতাল লিল। সেই দোয়াটা পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আমাদের জাতীয় কবি কি নাম? এটা দিয়ে তিনি একটা গজল বানালেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ। আপনাদের শক্তি নেই তো এই অবস্থা কেন? জোরে বলেন। রোজ হাসরে আল্লাহ আমার শুধু চাইলেই হয়, চাইলেই কবুল করেন কে? আহারে চাইলেই কবুল। চাইলে কি কবুল আমরা বুঝি না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি করে আল্লাহর কাছে চাও। ফাইদা সালতা ফাসআলিল্লাহ ফাইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইবা কার কাছে চাইবা? কোন খাজার কাছে যেন তোমরা না চাও, কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ তোমার। উঠলেন কেন? এই মুরব্বী কোথায় যান? হুশ নাই মুরব্বীর। মাগফিরাত চাইতো আল্লাহর কাছে। আল্লাহর নাম ছাড়া কোনো নামে ফু দেব না। তাবিজগুলো খুলে সব ড্রেনে ফেলে দিবেন। তাবিজের ব্যবসায়ীরা খুব সরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন লোক আসলেন ইসলাম গ্রহণ করতে। কয়জন? 11 জন। 10 জনকে কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বললেন মা কুসুরি, আমার অপরাধটা কি? রাসূল বললেন তোমার গায়ে তাবিজ, এগুলো খুলে আসো, তারপরে তোমারে পড়াবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা তাবিজ লাগায় উকিলাইলেই তাবিজের উপরে তাদেরকে নির্ভর করে দেয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর সিদ্দিকের বর্ণনা, 70,000 লোক বিনা হিসেবে জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের ভিতরে কি আমাদের কেউ থাকবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশা করা যায় তুমি তাদের মধ্যে হয়ে যাবা। কি পবিত্র মানুষ! আল্লাহ আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করার তৌফিক দান করেন। আর আমাদের দেশের কোন হুজুর কয় আবু বকর হজ করছে আমার চেয়ে কম, উমরা করছে হের চেয়ে কম? কত বড় বেকুব! কার সাথে তুলনা দিবে হুশ নাই। আবু বকর সিদ্দিক রাসূলের পরেই যার মর্যাদা, তার নাম কি? রাসূল বলছেন, ও আবু বকর শুনো, আমি সব নবীদের নেতা, আর তুমি আমার পরেই সব মানুষের নেতা। এজন্য জুমার দিন ইমামেরা পড়েন, ইরহামালা উম্মতি ও উম্মতে আবু বকর। হে আল্লাহ, আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। কোরআনে একজন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনার নাম কি? আবু বকর। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মন খারাপ করো না, আমাদের সাথে সব সময় আছেন কে? বিগত 17 বছর গাইবান্ধার অবস্থা ভালো ছিল না খারাপ? সুন্দরগঞ্জে কোনো পুরুষ ছিল না, ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের কর্মীরা, বিএনপির কর্মীরা সব মাঠে ময়দান থেকে আউট। আপনাদের গাইবান্ধা ছিল না? গায়েবী মামলা হয়েছে কিনা? লেবুবান নামে কয়টা মামলা ছিল? 35টা। এই মানুষটাকে মামলা যারা দেয়, এগুলো মানুষ না শয়তান? হ্যাঁ, 35টা মামলা যদি দেয়, উনি চলেন কেমন? তোমার কয়টা? একটা। না, অনেক গুছিয়ে চলেছেন। কালকে এক চেয়ারম্যান পাইছি, কইলাম চেয়ারম্যান সাহেব মামলা কয়টা? কয় হয়নি। আমি, আপনি কোন দল? আপনি হলে সুবিধাবাদ, ঠিক কিনা? বিগত সরকারের আমলে যাদের মামলা হয়েছে, এরা হলো আল্লাহর প্রিয় গোলাম, এরা হলো আল্লাহর দ্বীনের মুজাহিদ, ঠিক না ঠিক? এরা জালেমের বিরুদ্ধে অকুত ভয়। আর যারা মামলা দিয়েছে তারা সবাই কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবে। নিজের আমলগুলো সব দিয়ে দিতে হবে যাকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের 8টি দরজা, প্রত্যেকটি দরজা থেকে এক একজন লোককে ডাকা হবে। কোন দরজা থেকে নামাজকে ডাকা হবে, তার নামাজ সুন্দর, নামাজের দরজা থেকে ডাকা হবে। তার রোজা সুন্দর, রোজার দরজা থেকে ডাকা হবে। সদকা সুন্দর, সদকার দরজা থেকে ডাকা হবে। জিহাদ সুন্দর, জিহাদের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে নাকি যাকে জান্নাতের প্রত্যেক দরজা থেকে আল্লাহ ডাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি সেই মানুষ তুমি আবু বকর হয়ে যাবা। সব দরজা থেকে ডাকবে। সেই আবু বকর বলছেন, 3 কাজ করলে বিনা হিসাবে জান্নাতি। কোথায়? প্রথম ফু দিতে হবে কার নামে? যখনই ফুয়ের দরকার হয় মায়ের কাছে যাবেন। সারা দুনিয়ার আলেম, হুজুর, পীর সব মিলে ফু দিল 30 পারা কোরআন পড়ে, আর মা শুধু বিসমিল্লাহ পড়ে মাথা মুছে দিল, কারটা কবুল হয়ে যাবে? মায়েরটা কবুল হয়ে যাবে। পিতার কাছ থেকে ফু নিবেন। রাসূল ফু দিতেন সূরা ফাতিহা পড়ে, আমরাও কি পড়ে ফু দেব? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন?
সূরা ফাতিহা, তারপরে কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে পড়তেন 4টা সূরা। আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? হ্যাঁ, যৌতুক বেশি। কি হয় না? বরই খুঁজে পায় না। হ্যাঁ, তোমরা যারা যৌতুক খেয়ে বিয়ে করেছো, কিয়ামতে জিনাকার হিসেবে ওঠার জন্য রেডি হও। তোমার ওই বিবির সাথে থাকা হচ্ছে না, তোমার পরিণতি হবে হিন্দুদের সাথে। যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে, তোর বিয়েই তো হয়নি, তুই কি এর সংসার করো? রাসূলের কাছে যখন কেউ বিয়ের জন্য আসতো, এক মহিলা সাহাবী এসে বলছেন, জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মেরে মেয়ে, মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ, তাকিয়ে আছেন নিচের দিকে। মহিলা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ে করেন। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। কি খুশি হয়েছিল না? রাসূল বলছে তুমি কি? রাসূল বলছেন মোহরানা কি দিবা? সাহাবী বলছেন কিছুই, যাও মোহরানা জোগাড় করো। আরেক সাহাবী আসছেন বিয়ে করতে, রাসূল বলছেন মোহরানা কি? বলছে কিছুই নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা নসর আছে নাকি আছে? সূরা কাউসার আছে নাকি আছে? সূরা কাফিরুন আছে নাকি আছে? সূরা জিলজাল আছে নাকি আছে? যাও তুমি বিয়ে করো। এই 4টা সূরা যারা পড়বে বিয়ের যোগ্যতা তাদেরকে দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। এখন তো আরো ভয়াবহ পরিণতি, বহু মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করছে। নেতা, এক দলের নেতা শুনলাম তার বউ নাকি হিন্দু। হিন্দুকে বিয়ে করা যায়? কথা কন নাকি? নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করে, স্পষ্ট নিষেধ। লা তানকাহুল মুশরিকিনা হাত্তা ইউমিন, ঈমান আনার আগ পর্যন্ত কোনো মুশরিককে বিয়ে করা যাবে না। একটা বান্দি মেয়ে ভালো, মুশরিকা স্বাধীন মেয়ের চেয়ে একটা বান্দি মেয়ে অনেক ভালো। খবরদার, যে করেছো জিনাকারের খাতায় তার নাম উঠেছে। আমরা ফু দিব কার নামে? আল্লাহর নামে। 2 নম্বর, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব না। হাত চুলকায় কয় টাকা আসতেছে, কাউয়া ডাকে কয় বিপদ আসবে, কুত্তা কাঁদে কয় বিশাল ব্যবস্থা হয়ে গেছে, হাতের থেকে পানি পড়ে গেছে বিবির কয় তুই অপয়া কুলক্ষণা, কাপড় টান খেয়েছে দিনটা ভালো যাবে না। সকালবেলায় ঘরে মেহমান, ছোট ভাই এসে বড় ভাইকে বলছে 5 কেজি চাউল দেন, বলছে আমি 60 করিনি, আমার পুরা দিনটাই মারা যাবে। এরকম কথা তো নাই গাইবেন দাদা, এগুলো সব শিরক। এগুলো কি শের? তুমি কার নাম ইউজ করবা? কার নাম? যখনই বিপদে পড়ো কাকে ডাকতে হবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্টখাট্ট মুসিবাতুন তানবিন লিতানকির তানকিল লিতাকলিল, স্যান্ডেল ছিলার মুসিবত হলেও তুমি ইন্না লিল্লাহ পড়ো, গুনাহ মাফ করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দেন ইন্না লিল্লাহর সাথে আরেকটা দোয়া পড়তে হবে। পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। মুসিবতে যা ক্ষতি হয়েছে 4টে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করেন। উম্মে সালমা থেকে হাদিসটা বর্ণিত, রাসূলের প্রিয়তমা স্ত্রী। কি নাম? কথা বলেন না কেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। ওনার স্বামী ছিলেন খুব পয়সাওয়ালা, খুবই চরিত্রবান, খুব বড় মুজাহিদ। এক জিহাদে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। এখন উম্মে সালমা চিন্তা করছেন আমার জীবনে আর এত ভালো স্বামী আমি পাবো? কিন্তু রাসূল বলছেন যে এই দোয়াটা পড়ে তাকে শ্রেষ্ঠ জিনিস দান করে দেন কে? তিনি পড়তে লাগলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। পড়তে লাগলেন দোয়াটি। তৃতীয় দিন তাকে প্রপোজ করলেন,
সাইয়েদনা ওমর ফারুক কোন ওমর? যেই ওমর রাসূলের পরে নবী হওয়ার দায়িত্ব গ্রহণ করতেন, ঠিক না ঠিক? রাসূল বলেছেন রিসালাতের সিলসিলা যদি জারি থাকতো আমার পরেই নবী হয়ে যেত ওমর। আল্লাহু আকবার। এই জায়গাতে ওমরের কথার উপর কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। সেই ওমর প্রস্তাব দিলেন। উম্মে সালমা বললেন আমি আপনার উপযুক্ত নই, আমি ধনীর দুলালি, আপনাকে আমি ঠিকমতো আপনার সার্ভিস আমি করতে পারবো, আপনাকে খুশি করতে পারবো না। তিনি কাটিয়ে গেলেন। কয়েকদিন পরে প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উম্মতে রাসূলের পরেই সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি সবচেয়ে বেশি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সবচেয়ে বেশি জান্নাতের সুসংবাদ উম্মতের মধ্যে যিনি পেয়েছেন, কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সেই আবু বকরের মেয়েও জান্নাতি, উনি নিজেও জান্নাতি। সেই আবু বকর প্রস্তাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম মহিলা সাহাবী বলছেন আমি আপনার উপযুক্ত নই। 10 দিন পরে প্রস্তাব করলেন রাহমাতাল লিল, আরো আস্তে কর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মহিলা উল্টা পাল্টা বলছে, কয় আমি তোমাকে চিনি, তোমার ইদ্যত শেষ হোক, 4 মাস 10 দিন হলো ইদ্যত, এই 4 মাস বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। আমাদের লোকেরা বিয়ে করে চলে যায়, আর দেশে পরকীয়া আছে না নাই? গাইবান্ধাতে নাই অবশ্য। হ্যাঁ, পরকীয়া তো রাস্তা আপনিই খুলে দিয়েছেন। আপনি কেন বিয়ে করে বিবির 3-4 বছরের জন্য বিদেশে যান? 4 মাসের বেশি থাকতে পারবেন না। ওমর ফারুক লিখিত আইন করেছেন। আর আল্লাহ সূরা বাকারা 226 নম্বরে বলছেন রাগ করেন যা করেন তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে না। আল্লাহ বলছেন কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। যখনই বিপদ হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সাথে সাথে পড়বেন আল্লাহুম্মা আজিরনি। মনে থাকবে দোয়াটি? দোয়াটি আপনারা বাংলা পড়েন, বলেন হে আল্লাহ আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমাকে দান করেন। এটা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। উম্মে সালমার কপালে আসলো রাহমাতাল লিল আলামিন। কত সৌভাগ্যবান তিনি। সেজন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। 3 নম্বরে বলছেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিভাবে তাওয়াক্কুল আসবে, শোনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন তারা জিকির করবে কার? এখন তো অনেক রকমের জিকির বাংলাদেশে পাওয়া যায়, আছে না নাই? আপনাদের গাইবান্ধাতে এসব জিকির নাই? হ্যাঁ, কি বইটা টানে? আহা, দেখেন আল্লাহ যে আমাদেরকে চিনে, কোরআন হলো তার প্রমাণ, ঠিক কিনা? কত বছর আগে, 1400 বছর আগে বলছে যখন তুই জিকির করবি কলজা লড়বে। কি লড়বে? কল, শরীর না। শরীর যাদের লড়ে এরা রুগী। এরা কি রুগী? এর ঘুম আসতেছে, একটা বালিশ দিয়ে শোয়া দাও। এই যে ঘুমাও বন্ধু। হ্যাঁ, আপনাদের ঘুম আসতেছে নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এখন যদি আবার জিহাদের ডাক আসে, রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহ নিবেন আপনার জিহাদ, মনে রাখবেন, কিচ্ছু নিবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সবাই পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু কষ্ট করে হাত তুলে দেখা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআনী আন্দোলন ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি
আমি নিজে গাইবান্ধার খুব ভক্ত মানুষ, কিন্তু গত মাহফিল আর এই মাহফিলে একটু ডিসহার্টেড হয়েছে। গত একটা মাহফিল, এটা সাদুল্লাহপুরিতে ছিল না, এক ফোঁটা পানিও খাওয়া নেই আপনার এলাকায়। কোথায় ওটা? ওই সাদুল্লাহপুর। হ্যাঁ, তোমরা কি মনে করো আমাদেরকে? আমরা সারা বছর কোরআন নিয়ে চলাফেরা করি, বদ্ধ একটা দেব, কোনো ভালো হুজুর আর পাইবে না, সব অখাদ্য কুখাদ্য নিয়ে থাকতে হবে। তোমার মেহমানকে যারা সম্মান করে না এরা বেঈমান। বলেছেন রাহমাতাল লিল আলামিন। কিসের ইমানের দাবি করস তুই? মেহমান হিন্দু হোক, তোমার মেহমান হলে তাকে সম্মান করতে হবে। মেহমান কাফের হোক, তাকে সম্মান করতে হবে, ঠিক কিনা? এই হাদিস কাতার আলালা লেখে হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপের কাতারের এয়ারপোর্টে লেখা ছিল বুখারী মুসলিমের একটা হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জায়ফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিচে দিয়ে লেখা মুহাম্মদ, যে আখিরাতের উপর ঈমানের দাবি করে, আল্লাহর উপর ঈমানের দাবি করে, সে মেহমানকে সম্মান করবে। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমানের দাবি করবে, প্রতিবেশীকে সম্মান করবে, হোক সে হিন্দু বেনামাজি, যে কোনো প্রতিবেশী তাকে সম্মান করবে, ঠিক না ঠিক? 3 নম্বরে বলছেন যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান রাখে ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, হয় ভালো বলবে না হয় চুপ থাকবে। হয় কি বলবে? ভালো বলবে। একজন মানুষ সম্পর্কে যদি ভালো বলতে না পারেন, চুপ থাকেন। এখন তো সেটা নাই, মাশাআল্লাহ, ফেসবুকে সবাই সরব। হামজারে লাগা দিছে এক মেয়ের সাথে নাচতেছে। যে শয়তান করেছিস, হামজার সব গুনাহ তোর ঘাড়ে যাবে। হয়তো হামজা কোনো মেয়ের কথা বলেছে, এটার জন্য সে আবার রিপেন্টেন্সও করেছে, সে আবার বলেছে যে এটা ঠিক হয়নি, সে তো সে শুধরিয়ে নিয়েছে নিজেকে। তুমি যেটা দিলা, যত মানুষ এটা দেখবে, তোমাদের সব ওই মানুষগুলোর গুনাহ তোমার আমলনামায় যাবে। কি মনে করস গীবতকারী চুগলখোর জান্নাতে যেতে? তুমি গীবত করেছো, তুমি মরা ভাইয়ের গোস্ত খাচ্ছ। কোন ভাইয়ের? মরা ভাইয়ের গোস্ত খাচ্ছ। কিভাবে চিন্তা করো, কেন একজন মানুষ সম্পর্কে এরকম উল্টা পাল্টা দাও? এর মধ্যে দেখি ডাক্তার শফিককে নিয়ে নাসানাসির একটা বাইর করছে, মধ্যখানে ডাক্তার শফিক, দুই পাশে দুই হুজুর এরকম করতেছে। এটা করে কেমন? কম্পিউটারের কারবার। আহা, ডাক্তার শফিককে চিনো তোমরা? হ্যাঁ, যারা লাগিয়েছ এটা উইথড্র করো, এটা উইথড্র করো। বাঘ দেখেছ, থাবা দেখো নাই। কাকে নিয়ে খেলাধুলা করো? ডাক্তার শফিকের মতো ভদ্রলোক বাংলাদেশের রাজনীতিতে আসেনি, ঠিক কিনা? এত শরীফ, চরমোনায় জামাতের 14 গোষ্ঠী ধরে গালি দিত। সেই চরমোনার অঙ্গনে কালকে কে গেছে? কে গেছে? ডাক্তার শফিক গিয়ে বলছেন, আপনারা আমাদের ভাই, আমরা সব নামাজিরা কি কথা কন না কেন? আমরা সব কোরআন প্রেমিকেরা ভাই, ঠিক না বেটি? কেউ যদি আমাদেরকে উল্টা পাল্টা ভাবো, তুমি শুধরিয়ে নাও। আমরা এখানে যারা এসেছি সবাই আল্লাহর দল, ঠিক না বেটি? মসজিদে যারা যায় কার দল? কিবলামুখী যারা কার দল? আল্লাহর নিয়মে যারা জবাই করে কার দল? আল্লাহর দল। অন্য কোনো জিনিস দেখার কোনো দরকার নাই। তোমার ভাইকে তুমি সম্মান করো, তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? তোমার ভাইয়ের দোষ তুমি গোপন রাখো, তোমার দোষ গোপন রেখে দিবেন কে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনরা জিকির করবে কার? কখন করবে? 24 ঘন্টা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? নামাজের পরে জিকির না, আগে জিকির। সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম
তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায় বেশি জিকির করো কার? মসজিদের ভিতরে আপনার ডাইনে মোমেন, সামনে মোমেন, পিছনে মোমেন, ওখানে জিকিরের বেশি দরকার নাই। কিন্তু যখন বাজারে যাবেন সামনে থাকতে পারে কোনো হিন্দু ভদ্রলোক, পাশে থাকতে পারে কোনো খ্রিস্টান, পাশে থাকতে পারে বৌদ্ধ, ওদের মধ্যে যদি আল্লাহর জিকির করেন ওরাও পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির মানে সবচেয়ে বড় জিকির কি? কোরআন। সবচেয়ে বড় জিকির কি? কোরআন। তারপরে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারপরে জিকির হলো নামাজ, তারপরে জিকির হলো লা ইলাহা, তারপরে জিকির হলো আল্লাহর হুকুম মানা। যেমন ওজনে আপনি সঠিক দেন নাই, হাতে পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হবে? আমলনামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। আপনি খেতে কাজ করছেন, আরেকজনের ক্ষেতের আইল নিজের পেটে নিয়ে আসছেন আর পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলবে লানতুল্লাহ লানতুল্লাহ। কে যেন হাত দিয়া ধরুন না, এরকম লোক আছে না নাই? আমার মুসল্লি, আমি জুমা পড়াতাম ঢাকাতে 11 বছর। এই ফেসিস সরকার এসে আমার জুমা মসজিদও ক্যান্সেল করেছে। আর কি ক্যান্সেল করবি? ছাগলের গোষ্ঠী। আলেমদেরকে ধরে ধরে কত নির্যাতন করেছো। আল্লামা সাইদির নির্যাতনের কারণে তোরা জাহান্নামী হয়ে যাবি। যেই লোক 50 বছর সারা পৃথিবীতে কোরআন প্রচার করলেন, শত শত হাজার হাজার হিন্দু যার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন, সেই লোকটাকে 13 বছর টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে শোয়া রাখছে। এই টেবিলের চেয়ে একটু বড়, একটা ল্যাপ নাই, তোষক নাই, বালিশ নাই, কিচ্ছু নাই। কি অপরাধ তার? অপরাধ হলো যা ভবিষ্যৎবাণী করেছে সব সত্য। ঠিক না বা ঠিক? এই বগুড়ার মাহফিলে বলেছেন আমাকে যদি কেউ খুন করে 1 বছর না যেতেই আল্লাহ তার 14 গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন। 14ই আগস্ট তিনাকে 20 পানে খুন করা হলো। কত আগস্ট? 5ই আগস্ট এদেরকে তুলে নিলেন কে? আল্লাহ। তো আছে কেউ? কেউ আছে? কোথায় সে বাগানে তারা? আপনাদের গাইবান্ধার এই সাগাটার এমপি সাহেব কোথায়? কোথায়? হ্যাঁ, ও আগেই মারা গেছে, বাঁচছে। পরেরটা বলে দৌড়াইছে। আমরা কেউ দৌড়াইনি, কিন্তু নিজেরই দৌড়াইতেছে। কারণ পাপ মানুষকে ছেড়ে দেয় না, পাপ মানুষের পিছনে কি করে? দৌড়াতে থাকে। আপনি কারোর খুন করেছেন, রাসূল বলছেন বুখারী বর্ণনা, তোমার মনের শান্তি শেষ। মনের শান্তি, আর তুমি শান্তিতে ঘুমাতে পারবা না। তুমি ঘুমালেই দেখবা ওই যাকে খুন করছো সে এসে বলে আমারে খুন করলা কেন? আমি কি অপরাধ করেছি? কোন কারণে আমার রক্ত প্রবাহিত করেছো? না পারে ঘুমাইতে, না পারে খাইতে, না পারে শুইতে, শুধু দৌড়ের উপরে থাকে। ঠিক না ঠিক? আর মাঝে মধ্যে ডাইল খায়। কি খায়? ইয়াবা খায়, মদ খায়। এগুলো খেয়ে খেয়ে নিজের অপরাধটা ভুলে থাকতে চায়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা বললাম কিভাবে তাওয়াক্কুল আসবে? আল্লাহ বলছেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আয়াত যদি তেলাওয়াত করো আমি তোমাদের ঈমান বাড়িয়ে দিব, আর আমার উপর তো আমাদের তাওয়াক্কুল হয়ে যাবে। আমরা বললাম তাওয়াক্কুল হলে আমাদের লাভ কি? সূরা আল ইমরানের 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলবি লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله والله يحب المتوكلين। কার কথা? ও নবী, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন কেউ আপনার পাশে আসতো না। আমাদের লেবু ভাই সবচেয়ে সহজ হৃদয়ের মানুষ। ঠিক না ঠিক? সবাই তার কাছে যেতে পারে, এরকম কিছু নেতা আমরা দেখেছি তাদের ধারে কাছে কোনো লোক যেতে পারে না। রাসূলকে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালা কুনতা ফাদ্দান গালিদান কলবান ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম। আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চান, ওদের সাথে পরামর্শ করেন। কার কথা? জামাতের একটা মজলিসে সূরা আছে না নাই? অন্য কোন দলের কি আছে? কথা বলেন না কে? নাই। পীর সাহেবরা তো নিজের এই সিদ্ধান্তের জন্য এনাফ।
নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেন, তবে সুরাই সিদ্ধান্ত তাদের আছে কার কোনো কোনো পীরের। এত বাজে কথা জামাত সম্পর্কে পীররা বলে, এখনো গত পরশু দেখলাম এক পীর আজে বাজে কথা বলতেছে, অথচ জামাত তো তোমাদের সম্পর্কে কিছু বলে না। আল্লাহ জামাতকে আমাদের বুঝার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলে না আমিন। জামাতের ভুল ধরা সবার অক্তিয়ার আছে না নাই? এসে ভুল ধরেন, এই আমাদের এই প্রিয় মানুষটাকে বলেন যে এটা আপনার স্যার ভুল আছে, শুধরিয়ে নেবেন উনি, আপনাকে আরো খুশি হয়ে আদর করে দিবেন। ঠিক না বা ঠিক? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, ইসলাম বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, কোরআনের বিরোধীরা সবচেয়ে ক্ষতির মধ্যে পড়ে যায়। চোর ছেচরেরা দেশ ছেড়ে চলে যেতে হয়। আমাদেরকে আল্লাহ সুন্দরী রাখেন, ঠিক কিনা? কথাটা কার কথা? আল্লাহর কথা মানবেন তো? মানবেন তো? দেখি কারা কারা মানবেন না। ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা নিয়ামতের ভিতরে থাকে, চোর ছেচর খুনি ইসলাম বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। আমরা নেককার হতে চাই তো? আপনারা চান? আসরের নামাজে দেখলাম অল্প কিছু মানুষ নামাজ পড়ছেন, বাকিরা কোথায় গেলেন? হ্যাঁ, কি মনে করো নিজেকে? আল্লাহ এক থাপ্পড় মেরে তোদের 14 গোষ্ঠীরে শেষ করে দিতে পারেন। নামাজ পড়ো না, আল্লাহর জমিনে হাঁটো কেন? নামাজ পড়ো না, আল্লাহর অক্সিজেন নাও কেন? নামাজ পড়ো না, আল্লাহর দেয়া রিজিক খাও কেন? প্রশ্নগুলো কে করবেন? সহজভাবে করবেন। আর যদি একটু নামাজ পড়েন, 8টা জান্নাতের দুয়ার কি করবেন? জান্নাতের চাবি কি? আরো আসতে, নামাজের চাবি কি? অজু। অজুই তো নাই, নামাজ পড়বো কেমনে? আমরা এক আল্লাহর উপর ভরসা করতে রাজি আছি তো? আসেন আকাশের দরজাটা খুলে নেই, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। আরো আসতে সুবহানাল্লাহ। 3 ব্যক্তি সওয়াব পাবে না, যার দল আল্লাহর দল না তার কোনো আমল কবুল হবে না। কার কথা এটা? কোন সূরা? সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। মনে রাখেন, কত নাম্বার? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো দল করে, কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নম্বর, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। আসর পড়েন নাই, যত দোয়া করবেন আল্লাহ মুখের উপর ছুঁড়ে মেরে দিবেন। দোয়া কবুলের শর্ত হলো নামাজ। শর্ত কি? নামাজ। 3 নম্বর, মুশরিকের তো কোনো কিছু কবুল হয় না। মূর্তি যারা বানায় এরা কি? জোরে বলেন। মুশরিক। বিগত সময়ে বাংলাদেশে মূর্তি বানানো হয়েছে কিনা? বেশি না কম? তবে গাইবান্ধাতে ছিল না। গাইবান্ধাতেও ছিল। কি করছেন আপনারা? ভাইঙ্গা কি করছেন? মূর্তির উপরে উঠে কি করছেন? জোরে কও, জোরে জোরে। মুচ্ছ। যেই ফদের মূর্তি সেই ফদের কাম। তোমরা মূর্তি মুসলমানরা যারা বানাইছো তারা জাহান্নামের কাজ করছো। এখন আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়।
আরো চিৎকার করে বলেন আমিন। দোয়াটি পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা পারেন তো না আপনারা? সবাই পারেন তো পড়লেন না কেন সবাই? আপনার কবরে আপনাকেই যেতে হবে, আপনার কবরে কেউ যাবে না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে, ঠিক না ঠিক? একজন লোক অসুস্থ হলে ওষুধ খায় কে? রুগীর আব্বা যদি ওষুধ খায় বসে থাকে হবে? হবে না। এটা বুঝবেন। আপনার পড়া আপনাকে বাঁচাবে, আপনার সেজদা আপনাকে বাঁচাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ফ্রি ফায়ার, ছেলেদের জীবন শেষ। এই আঙ্গুলের টেম্পার চলে যাবে, হার্ট নষ্ট। আঙ্গুলের টেম্পার চলে যাবে, চোখে দেখবে না, লিভার শেষ। এই আঙ্গুলের সাথে পুরা শরীরের সম্পর্ক। এই যুব সমাজকে বাঁচাতে হবে, ঠিক না ঠিক? আব্দুস সামাদ বলেছে যদি বাঁচাতে হয় কোরআন ছাড়া বিকল্প কিছুই নাই। তিনটা কাজ যদি আমরা করি বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জান্নাতে যেতে চাই তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ এই সব আপনার গোলামদের জন্য আপনি জান্নাত বরাদ্দ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। আল্লাহ বলবেন দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করবা, দুনিয়া পাওয়ার জন্য নয়, ভালো রেজাল্টের জন্য নয়, অথবা এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়, অথবা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। দুটি কাজ। কয়টি? দুটি কাজ। আজকের তৃতীয় বার্ষিকী তাফসীর মাহফিলে কোরআনের 3 নম্বর সূরা থেকে আল্লাহর কথা বলছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কার কথা? মানবেন তো? মানবেন তো? তো আসর পড়লেন না কেন? জান্নাতে যেতে চান, জান্নাতের চাবি কি? তো নামাজ ছাড়া কি যাওয়া যাবে জান্নাতে? কেমনে যাবেন? উড়ে? কোনো অবস্থান নেই, চাবি থাকতেই হবে। চাবির দাঁত কয়টা? কয়টা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5টা দাঁত। একটা দাঁত থাকবে না, তালা খুলবে না। সহজভাবে বুঝবেন। এই দাঁতগুলো সুন্দর রাখার জন্য নফল পড়তে হয়, সুন্নত পড়তে হয়, ওয়াজিব পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বেশি নফল সুন্নত পড়বে তাদের হাতগুলো আল্লাহর হাত হয়ে যাবে, তাদের চোখগুলো আল্লাহর চোখ হয়ে যাবে, তারা মুখ দিয়ে কথা বলবে সেখানে যোগ হয়ে যাবে কার শক্তি? ওই পরামর্শ বিবির কাছ থেকে নেবেন। আপনারা তো বিবির উপর খবরদারি করেন, যদিও গায়বান্দার মেয়েরা খুব স্বামী ভক্ত, কিন্তু আপনারা খবরদারি করেন তাদের উপর। রাসূল বলছেন বিবির সাথে পরামর্শ করবা। রেফারেন্সটা হলো বুখারী। রাসূলের উপর নাজিল হলো রোজা ভাঙার নিয়ম। ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি তুমি অসুস্থ হও, সফরে থাকো, তাহলে রোজা ভাঙতে পারো। রাসূল বললেন ও আমার সাহাবীরা, সফরে রোজা রাখার দরকার নাই। একজনও ভাঙেন নাই। মা আয়েশাকে গিয়ে বলছেন ও আয়েশা, এরা তো আমার কথা শুনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কথা শুনে না। মা আয়েশা বলছেন বলেন কি? এরা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য বিবি ছাড়ে, ঘর ছাড়ে, সংসার ছাড়ে, কিভাবে আপনার কথা শুনে না? বলছে আল্লাহ নির্দেশ দিয়েছেন সফরে রোজা ভাঙা যায়, কিন্তু এরা ভাঙছে না। মা আয়েশা বললেন আপনি মুখে খেজুর নিয়ে বাহিরে যান। মুখে কি? খেজুর নিয়ে বাহিরে যান। এখন রাসূল কিছুই বললেন না, মুখে কি? খেজুর চাবাচ্ছেন রাসূল। সাহাবায়ে কেরাম কয় রাসূল কি খায় রে? এই কি দেখতেছি, এই কি দেখিচ্ছি গো? কয় ওই দেখ দেখ রাসূল খাইতেছে, চল আমরাও খাই। পরামর্শটা কার? আল্লাহর পরামর্শ। কত সুন্দর করে ওয়াজ শুনতেছি। আল্লাহ তোরে হেদায়েত দান করে। থাকে কই পরামর্শটা দিয়েছেন কে? বিবি। আপনার বিবি আপনার জন্য রহমত, আপনার বিবি আপনার জন্য বিশাল কিছু। বিবিকে গালি যারা দেয়, রাসূলকে গালি দেয়া হয়। রাসূল নিষেধ করেছেন
লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার আমাকে আমার মহিলাদেরকে গালি দিও না, মেয়েদেরকে, মহিলাদের সব মেয়েদের বাপ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী এবার বলে দেন 5টা কাজ যারা করবে তাদের কবরে কোনো আযাব হবে না। কয়টা? প্রথম কাজ শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। শহীদ হওয়ার প্রথম শর্ত হলো ইসলামী দল করা, ঠিক না ঠিক? অন্য কোনো দলে যদি মারা যান আপনি শহীদ হতে পারবেন? দল হতে হবে কার? কাজটা হতে হবে কার? আল্লাহর জন্য কার খুশি চাইতে হবে? আল্লাহর খুশি। 2 নাম্বার, যারা জুমার দিন মারা যায় তাদেরকে কবরের কোনো আযাব আল্লাহ দিবেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জুমার দিন যেন আমাদের মৃত্যু হয়। জোরে বলেন আমিন। 3 নাম্বার, রাতের বেলায় যারা সূরা মূল পড়বে। কোন সূরা? সূরা মূল। তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া আলা কুল্লি শাইইন। পড়বেন তো? বলবেন যে পড়তে পারি না, মোবাইল ছেড়ে রাখেন। রাসূল নিজেও তো পড়তে পারতেন না, রাসূল অক্ষর চিনতেন না। হি ডিডন্ট হ্যাভ লিটারেসি, তিনি অক্ষর জানতেন না কোনটা কোন অক্ষর। পড়া শিখিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা। ও নবী আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি কোরআন আপনার মধ্যে জমা করে দেব। আমি আল্লাহ নিজেই আপনাকে ব্যাখ্যা শিখিয়ে দেব। আপনি মোবাইল ছেড়ে দেন, সব একসাথে শুনেন। আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে সবাই একসাথে শুনেন রাতের বেলায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন। এই সূরাটা হলো ঝগড়ার সূরা। এই সূরাকে যারা বন্ধু বানায়, এই সূরা তার সাথে কবরে শুয়ে থাকে। যখনই মন কিন্নকির আসে এই সূরা দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ এটা আপনার বন্ধু, এই মানুষটি সব সময় সূরা মুলক পড়েছে, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আপনি না বলেছেন তাকে মাফ করে দিবেন? আল্লাহর সাথে কথা বলে এই সূরা। আর আপনি এই সূরা পড়লেন আর জনগণকে বললেন সকল ক্ষমতার অধিকারী, তাহলে যা আছে সেটাও শেষ। 4 নাম্বার, নাবালক ছেলেদেরকে মৃত্যুর পরেই কবরের শাস্তি ছাড়া জান্নাত দিবেন কে? আল্লাহ দিবেন। 5, ধৈর্যশীল যারা, ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল হবে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন কে? আবার আল্লাহ বলছেন শুনো, ইয়াকুনা 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। সামনে আমাদের দিনগুলো আসতেছে, ইমাম মেহেদির দিন, সামনের দিন আসতেছে ঈসা আলাইহিস সালামের দিন, ঠিক না ঠিক? যে কোনো সময় দেখবেন 2টি মহাদেশ তলিয়ে গেছে, যে কোনো সময় ভূমিকম্পে কোটি কোটি মানুষ শেষ। রাসূল বলছেন টোটাল জনশক্তির 3 ভাগ মারা যাবে, 3 ভাগ খুন হবে, 3 ভাগ পৃথিবীতে বেঁচে থাকবে। এখন পৃথিবীর জনসংখ্যা হলো 850 কোটি। একটা ভূমিকম্প হবে, একটা মালহামার যুদ্ধ হবে, রক্তক্ষয়ী যুদ্ধ, ওই যুদ্ধে প্রায় 300 কোটি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রায় 250 কোটি। আহা, কি খবর? আপনারা কি মনে করেন যে আমি হুজুরের সামনে বসে কথা কব, হুজুরে টের পাবে না? আল্লাহ আপনাদেরকে সঠিক সমঝ দেন। 3টা গুণ বিনা হিসেবে জান্নাতি। প্রথমটা কি? প্রথমটা কি? না, সেটা তো কবরের আযাব মাফ। 3টা গুণ, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ফু দিতে হবে কার নামে? আল্লাহর নামে। কবিরাজের কাছে যাবেন না, কবিরাজগুলোরে পিটিয়ে এলাকা ছাড়া করে দেয়। এরা জাদু করে, একজনেরটা আরেকজনে করে করে আর সমাজের শান্তি নষ্ট করে দেয়, ঠিক না ঠিক? কালা মুরগি আনো, 7টা ঘাটের পানি আনো, এসবগুলো সংগ্রহ করে। এত নোংরা হয় এরা যেটা মুখে বলতে পারছি না। কোরআন ছাড়া যারা ফু দেয় ওদের ফু নেয়া জায়েজ, যে কেউ হোক। ফুতে কি লাগবে? কোরআন লাগবে, সূরা ফাতিহা লাগবে, সূরা ইখলাস লাগবে, অথবা কোরআনের যে কোনো অংশ পড়ে ফু দিতে পারে, কোনো অসুবিধা
নাই। 2 নাম্বার, কোনো অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা যাবে না। হিন্দু ভাই বোনেরা, আপনাদের মধ্যে এগুলো সবচেয়ে বেশি, এগুলো থেকে বেরিয়ে আসেন। অলাইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করব না। যত বিপদ হয় ভরসা করব কার উপর? আল্লাহর উপর। 32টা মামলা নিয়েও দেশে এখনো আছে না নাই? আর তোরা মামলা না খাইতে সব দেশ ছাইড়া ভাগছ, ঠিক না বেঠি? ডাক্তার ইউনূস মাঝে মধ্যে কিছু ভালো কথা বলে। কেউ যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে, কেউ পাকিস্তানে যায়নি, ওনারা সব কোথায় চলে গেছে? কোথায়? তার মানে ওটাই ওদের আসল দেশ। এই দেশকে আসছিল শেষ করার জন্য, পয়সা লুট করার জন্য, জনগণের শান্তি নষ্ট করার জন্য। এখনো তারা আছে না নাই? ঘাপটি মেরে টঙ্গীর ময়দানে 6 জন মুসল্লিকে খুন করেছে কে? কে খুন করেছে? টঙ্গীর মাঠে যারা যায় এরা তো ছুরিও দেখে না, ঠিক না? ঠিক। এদের মতো নিরীহ কোনো মানুষ আছে? নাই। 2 দলই, সাদ দল আর জুবায়ের দল, 2 দলই দিনমুখী। এরা নিরীহ, এরা শুধু কারে চায়? আল্লাহরে চায়। এই যে গাঁঠিগুলো নিয়ে সেখানে গিয়ে পড়ে থাকে, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ওরা চিন্তা করেছে যে এখানে গিয়ে যদি নাজাত পাই তাহলে তো আমার বিরাট সফলতা হয়ে যাবে। সুন্দর করে ওযু শিখে, নামাজ শিখে, ঠিক না ঠিক? সেই লোক কয়টারে জবাই করছে? 6 জন। এখন আজকে আমাকে একজন লোক বলছিল যে বাবা, প্রতি বছর তো ওখানে যাই, এই বছর যাবো কিনা চিন্তা করতেছি। আমি বললাম কেন? কই যে জবাই করে দেয়। কি ভয় ঢুকিয়েছে? তবে শুনে রাখো ভাইরা, কোরআনী আন্দোলন যারা করে তাদেরকে এই কাজ করার চিন্তা করো না। আমরা যদি খেপি থাকতে পারবে না তোমরা। আমরা মৌমাছির জাত, পানির নিচে কামড়িয়েও নিচে গিয়ে আমরা কামড়াতে পারি। আমার কোন নেতার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবা, কিচ্ছু বলবো না, কিন্তু ইসলামের ঐক্যের বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, সমাজে চলতে দেব না, ঠিক না ঠিক? আমরা ইসলাম নিয়ে থাকতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই, ইসলামের রাজ এই দেশে কায়েম হোক, এটা আমরা চাই, ঠিক কিনা? আমরা ব্যক্তিগতভাবে কেউ ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই 5 ওয়াক্ত নামাজ এইভাবে মাঠে ময়দানে আদায় হোক। আমরা চাই প্রত্যেকটি মানুষ জান্নাতি হোক, ঠিক না ঠিক? আমরা চাই আমাদের মাসুম শিশুরা পড়া শুরু করুক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। মাদ্রাসা স্কুল যেখানেই পড়ুক, পড়বে কার নামে? এখন পড়ছে কার নামে? স্কুলগুলোতে যায়, কোনো সালাম আছে? কথা বলেন না কেন? সাদদেরকে দেখলেন, হ্যাঁ সারা, হ্যাঁ পতাকা যখন উঠে, এই পতাকা উঠতেছে, একটু কি স্যার আপনাদের মাথায় লাগে না? আপনি স্কুলে হেডমাস্টারে কি জবাব দিবেন? আপনাকে তো এই ছেলেরা পায়ের তলায় দিবে। তুমি পান্ডা নেতা, একদিনও তোমার কর্মীকে নামাজের কথা বলো নাই, কি জবাব দিবে আল্লাহর কাছে? ঠিক না ঠিক? একদিনও তোমার কর্মীদেরকে বলো নাই পিতা মাতার পায়ের কাছে হলো জান্নাত, মায়ের পায়ের তলায় কি জান্নাত, ওই মায়ের খেদমত করো, একদিনও বলো নাই। একদিনও বলো নাই মুরব্বী দেখলে আদর করবা, সম্মান করবা, ঠিক না ঠিক? এখনকার পোলাপান মুরব্বীর দিকে বিড়ির ফু দেয়, এখানে নাই। কি শিখলা? একজন মুরব্বী হোক তিনি রিকশাওয়ালা, তুমি যদি তার সাথে বেয়াদবি করো, রাসূল বলেছেন তুই আমার উম্মত না। কিসের তোমার নামাজ আর রোজা? একটা ছোট্ট শিশু, তাকে তুমি পিটিয়ে মেরে ফেললা, তুমি স্কুলের টিচার। একটা ছোট্ট শিশুর কান কামড়িয়ে ছেড়ে ফেলেছে ঠাকুরগাঁয়ের এক এনজিও স্কুলের কর্মী। রাসূল বলেছেন যে শিশুকে আদর করবে না, মুরব্বীকে সম্মান করবে না, সে আমার উম্মত হতে পারবে। আজকে আমি 3টা সবক আর 5টা সবক নিয়ে যাব। প্রথম হলো জান্নাতের জন্য প্রতিযোগিতা করবেন তো? মাগফিরাতের জন্য করবেন তো? এখনই শ্রেষ্ঠ সময়। এই যে যৌবন, এই যে আব্দুল সালাম সামাদ, এই বয়সটা হলো আসল সময়। শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করবে, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি তাকে আমার ছায়ায় রেখে দেব। কার ছায়ায়? আল্লাহর ছায়ায় রেখে দেব। আল্লাহর হাবিব আর বলছেন, এখন আপনি 12 রাকাত সুন্নত পড়েন, 16 রাকাত কেউ কেউ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু হঠাৎ করে অসুস্থতা দেখা দিলে পড়তে পারছেন না। রাসূলকে আল্লাহ বলছেন, ও নবী তোমার উম্মতকে বলে দাও
ওই যে অভ্যাস করেছে ওই অনুযায়ী আমি তার আমলনামায় সওয়াব দিয়ে দেব, একটুও কমানো হবে না। বয়স হয়ে গেছে 60-এর উপরে, আপনি 60 বছর পর্যন্ত 12 রাকাত সুন্নত পড়তেন, 60 বছর পর্যন্ত 30টা রোজা রাখতেন, 60 বছর পর্যন্ত সপ্তাহে 2টা রোজা আর মাসে 11টা রোজা রাখতেন। এখন বয়সের কারণে রাখতে পারেন নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন গায়রে মামনুন, ওরা মৃত্যু পর্যন্ত এই সওয়াবগুলো ওদের আমলনামায় আমি দিয়ে যাব। আরো আসতে কর না সুবহানাল্লাহ। এই জন্য এখনই বেশি নামাজ পড়বো, পিতামাতার খেদমত করব, বিবির সাথে ভালো ব্যবহার করব। যারা যৌতুক খেয়েছো আজকে গিয়ে মাপ চাও, মৃত্যুর পরে কিন্তু মাফ হবে না। ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আজকে গিয়ে বিবিকে সুন্দর করে বুঝিয়ে বলো, বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? হ্যাঁ, বিবির সাথে ভালো ব্যবহার করা কি ফরজ? কোন সূরায়? সূরা নিসা 19 নম্বর আয়াত। আমসিকুহুন্না আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা, সুন্দর নামে ডাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর নামে ডাকতেন, লালমণি। কি ডাকতেন? লালমণি। আয়েশা খুব পছন্দ করতেন দৌড়াদৌড়ি, এই আয়েশার সাথে দৌড় দিতেন রাহমাতাল লিল আলামিন। সাফিয়া পছন্দ করতেন রাদিয়াল্লাহু আনহা ওটে উঠা, রাসূল তাকে ওটে উঠিয়ে ওটে রশি ধরে টানতেন রাহমাতাল লিল। রাতের বেলায় তিনি ঘুরতে পছন্দ করতেন। বুখারীর হাদিস, একদিন রাসূল বেরিয়েছেন, 3 জন সাহাবীর সাথে দেখা, রাসূল আগেই সালাম দিয়ে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু মনে করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো আমার সাথে কে আছে জানো নাকি? সাহাবীরা বললেন আমরা কিছু মনে করি নাই। রাসূল বললেন, তোমরা মনে করো নাই, কিন্তু শয়তান রগে রগে হাঁটতে পারে। শয়তান যেন তোমাদের মনে কোনো খারাপ চিন্তা না আনে। আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি হাঁটছেন ইনি তোমাদের মা সাফিয়া। কোন মা? সাফিয়া। ইনি ছিলেন ইহুদির বউ। খয়বরের যুদ্ধে রাসূলের বিবি হলেন সাফিয়া রাদিয়াল্লাহু। ওনার এখানে একটা সবুজ দাগ ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? আজান কয়টা? ও ঠিক আছে, আজকের জন্য রাখলাম। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা বলবেন না? ভুয়া পোস্টার এখন খুব ছাপানো হচ্ছে। আমি খুব অচিরে অ্যাকশনে যাওয়ার চিন্তা করছি। একটা শয়তান চক্র ইন্টারনেটে আমার ছবি, হামজার ছবি, মিজানের ছবি দিয়া কয় যে বুকিং দেন। ছবিতে দেখে আমার সাথে কথা বলে, বাস টাকা পাঠায় 20,000 15,000, এরপরে আর লাপাত্তা। এটা ব্যাপক হারে বেড়েছে। এই যে 28 তারিখ, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কে কামরুজ্জামান? কোথাকার কামরুজ্জামান? আরে চিনি না, কোথাকার তোমার কামরুজ্জামান নিয়ে আসছো? এটা ধরে এটা পিঠে জেলখানায় দাও। আমার সাথে কোনো যোগাযোগ নাই। আন্দাজে আমার নামে পোস্টারগল করা হচ্ছে। হ্যাঁ না, বাদ। প্রিয় ভাইয়েরা বসেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এখন ক্যাপিটেশন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে দেয় এতিমদের পক্ষে। হ্যাঁ, যোগাযোগ করবেন, কাগজপত্র রেডি করেন, দিয়ে দেন। আমিও তদবির করবো দরকার হলে। এখন যেগুলো উপদেষ্টা আছে আমাদের অত্যন্ত স্নেহের, অধিকাংশগুলো আমরা ইনশাল্লাহ দোয়া করব। এখন আমাদের প্রিয় ভাইয়েরা, মায়েরা, আপনারা অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন। আপনাদের জীবনের সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আমরা এখন দোয়া করব। আমাদের প্রিয় মেহমান আমরা পেয়েছি, আজকের প্রধান অতিথি এখানে আমরা পেয়েছি আমাদের অনেক আলেমকে। আমরা তাদের সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি। আর মৃত্যুর সময় শুধু আফসোস করবেন, লাউলা খারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। আল্লাহকে বলবেন, আল্লাহ আর একটু সময় দেন, আমি দান করে ভালো মানুষ হয়ে আসি। সহনার সময় দেয়া হবে না। দান আছে যেখানে ভালো মানুষ। সবচেয়ে বেশি দান করতেন রাহমাতাল লিল, সবচেয়ে ভালো মানুষ রাহমাতাল লিল আলামিন। দান যারা করে
রাসূল বলেছেন এই দান কিয়ামতের ময়দানে তাকে ছায়া দান করবে। যতক্ষণ কিয়ামতের ময়দানে থাকবে দান যত বড় ছায়া হবে তত বড়। আরেকটা বললেন যারা দান করবে এটা নূরের বাতি হয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে আলো দিবে। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। আমাদের আজকের লেবু ভাইও কিন্তু পয়সালা মানুষ, আর আব্দুস সামাদ তো আছেই, বলছে পয়সার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। এই এতিমখানার বাচ্চা কয়টা? এতিমখানার হাফ ছেলে কয়টা? কয়টা এতিম আছে? আরে হুজুরি পলাই গেছে, কই থাকো তুমি? এদিকে আও। 50। আমি চাইবো আপনারা অন্তত 10টা ছেলে 10 জন দায়িত্ব নিয়ে নেবেন। কষ্ট হবে? রাসূল বলছেন, রাসূল নিজে এতিম ছিলেন, এভাবে আঙ্গুল তুললেন, কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের দায়িত্ব নিবে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। 10 জন ভাই হাত তোলেন যে আমরা 10 জন এতিমের দায়িত্ব নিলাম 1 বছরের। কত লাগে 1 বছর? 1 মাসে মিয়া তুমি বুঝোই না কিছু। এমনি পয়সা দেয় না, উঠা দিবে দৌড়ে। 2000 টাকা হলে একটা ছেলের থাকা খাওয়া হয়ে যাচ্ছে। 2000 টাকা দিবেন, এই ছেলের যা তেলাওয়াত সব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আমাদের 90% মুসল্লিদের তেলাওয়াত সহি, ঠিক না? কি বলেন? সহি না ভুল? কি পড়ে নিজেও জানে না। তাব্বাত ইয়াদা আবিলাই হাইবেও, কি আবিলাই হাইবেও? এক মুরব্বীরে 10 মাস চেষ্টা করে ওটা ঠিক করতে পারেনি। কয় বাবা সারা জীবন পড়ছি আবিলেই হাইবেও, এখন আবিল হাবেও কেমনে পড়ব? এটা কঠিন। এই জন্য আপনারা এই ছেলেদেরকে ইনশাআল্লাহ ব্যাপক হারে দান করবেন। 10 জন ছেলের দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলাম। শুধু লেবু ভাই যদি আপনাদের দায়িত্বে আসে, ক্যাপিটেশনে বলে দিলেই এরকম 50টা ছেলের অনুদান চালু হয়ে যাবে ইনশাআল্লাহ।